কেউ যখন বিসিএস ক্যাডার হয়ে যায়, মিলিয়ন বিলিয়ন টাকার মালিক হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে কেউ যদি বিশ্বজোড়া খেলোয়াড় হয়ে যায়, বিশ্বজোড়া নায়ক হয়ে যায়, গায়ক হয়ে যায়, এই পৃথিবীর মধ্যে বড় সেলিব্রিটি হয়ে যায়, আমরা ধরে নেই ওই মানুষটা সব থেকে বড় সফল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না ওই মানুষ বড় সফল না। তাহলে আমরা আল্লাহরে প্রশ্ন করলাম, আল্লাহ সফল তাহলে কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কদ আফলাহাল মুমিনুন। সফল হচ্ছে সে, সফল হচ্ছে তারা ঈমান এনেছে যারা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দ্ব্যর্থহীন ভাষায়, স্পষ্ট ভাষায় আমাদের বলে দিলেন, এই পৃথিবীতে আর আখিরাতে সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা। ভাইয়েরা আমার, আমাদের লক্ষ কোটি টাকা নাই, বড় বড় বিল্ডিং নাই, বড় কোনো গাড়ি নাই, আমাদের দামি গাড়ি নাই, দামি বাড়ি নাই, কিন্তু আমাদের কলিজার মধ্যে সব থেকে বড় সম্পদ হচ্ছে ঈমান। ঈমান নামক সম্পদ যেহেতু আমাদের আছে, বলেন তো আমরা সফল নাকি ডোনাল্ড ট্রাম্প সফল? ডোনাল্ড ট্রাম্পের সব আছে, আছে না? বড় বাড়ি, সামাজিক মর্যাদা, বিশ্বজোড়া পরিচিতি, বর্তমান বিশ্বের সব থেকে তিনি ক্ষমতাধর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আমরা তার দিকে তাকায় বলি, আহারে যদি একটু ডোনাল্ড ট্রাম্পের মতো হতে পারতাম। আল্লাহ বলে ডোনাল্ড ট্রাম্প সফল না, একজন মুসি, একজন মেথর, একজন ঠেলাওয়ালা, একজন রিক্সাওয়ালা, যার কিচ্ছু নাই, সামাজিক মর্যাদা নাই, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, কিন্তু ওই লোকটা তার কলিজা ভরা ঈমান আছে। গভীর রাতে সব মানুষ যখন ঘুমায়া থাকে, একজন মেথর তিনি দাঁড়ায়া তাহাজ্জুদ নামাজে দাঁড়ায় আল্লাহু আকবার বলে, হাত বাঁধে আর চোখের পানি ফেলে সিজদার মধ্যে, আর বলে, আল্লাহ এই পৃথিবীতে আমার কোনো দাম নাই, আমার কিচ্ছু নাই, আল্লাহ তুমি ছাড়া আমার কিচ্ছু নাই। আল্লাহ বলে, ডোনাল্ড ট্রাম্পের থেকে ওই যে মেথর রাতে যারা তাহাজ্জুদ নামাজ আদায় করে, ওই বান্দার দাম আমি আল্লাহর কাছে বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা বুঝতে পারলাম সফল হয়েছে কারা, বলেন তো? আল্লাহর ভাষায় সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা।